শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি বজরি ট্যাংরা। এটাকে আমি বজরি ট্যাংরা নামেই চিনি। আপনারা কি নামে চেনেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রান্না করব আজকে ধনিয়া ট্যাংরা। তার জন্য আমার লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, আর কিছুই না তেমন। আর আমি একটু সাদা সিম ভাজা করব, তার জন্য আমি সিমগুলোকে কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে। আজকে একটা রান্না হবে সাদা আর একটা রান্না হবে সবুজ। সিমগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু মশলা বেটে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি শিল থেকে উঠিয়ে নিয়ে শিলে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা এবার আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। ধনেপাতাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটাকেও শিল থেকে উঠিয়ে নেব। এই রান্নাটা খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমি কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এদিকে একটু গরম হোক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে এবার একটু হাত দিয়ে আমি মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি একটু উল্টে দিয়ে ভালো করে এপিঠটাও ভেজে নেব। মাছগুলো আমার এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি কটা কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা আর সর্ষেটা। লঙ্কা আর সর্ষেটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লঙ্কা আর সর্ষের সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমি বেশিক্ষণ ভাজবো না। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর রান্নাটা যেহেতু সবুজ হবে, তাই আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু জল। রান্নাটায় বেশি ঝোল হবে না, তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ঝোলের জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ কটা। ট্যাংরা মাছ কটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ট্যাংরা মাছ কটাকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। আমি জাল করে ঝোলটাকে টানিয়ে নিয়েছি। রান্নাটা গামাখা হবে, ঝোল হবে না। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ধনিয়া ট্যাংরা খাওয়ার জন্য এখন তৈরি। আমি মাছটা নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা সর্ষে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সিম কটা। সিম কটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে সময় নিয়ে আমি সিম কটাকে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সিম কটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। সিম কটা সেদ্ধও হয়ে গেছে, ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি সিমটাকে নামিয়ে নিচ্ছি। সাদা সিম ভাজা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে সবুজ সবুজ ধনিয়া ট্যাংরা আর সাদা সিম ভাজা, এক টুকরো লেবু দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।